নমস্কার বন্ধুরা, অঙ্ক পাঠশালায় সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর দশম অধ্যায়ের আসন্ন মান। চলো শুরু করা যাক। প্রথমে আসন্ন মান কথাটির অর্থ কি? কাছাকাছি কিছু একটা মান। অর্থাৎ কি? যেমন ধরো তোমরা দোকানে কিছু জিনিস কিনতে গেলে তার দাম 999 টাকা, কিন্তু আমরা সহজ করে বলি কি 1000 টাকা। কেন বলি? কারণ 1000 বলতে সহজ, কিন্তু এই যে 999 কথাটা বড়, তাই আমাদের বলতে একটু অসুবিধা হয়। আবার যেমন ধরো তোমার বয়স জিজ্ঞাসা করা হলে তুমি বলো 13 বছর, কিন্তু তোমার আসল বয়সটা কত? সূক্ষ্ম হিসাবে বলতে গেলে ধরো তোমার আসল বয়স 13 বছর 2 মাস 20 দিন। আমরা তো এতটা বড় করে বলি না, তাই ছোট করেই বলে দিই 13 বছর। এই সব জায়গায় আমাদের আসন্ন মানের প্রয়োজন হয়। এবার আসন্ন মান আমরা কিভাবে করব সেটাই আজ শিখে নিই। চলো দেখো, আমি একটা যে কোনো সংখ্যা ধরছি। এখানে একটা সংখ্যা আমি লিখেছি, দেখো 2,35,72,346। এই সংখ্যাটি একটি খুব বড় সংখ্যা। একে যদি আমরা আসন্ন মান করি তাহলে সেটা আমরা খুব সহজেই বলতে পারি। যদি ধরো আমরা লক্ষ স্থান পর্যন্ত আসন্ন মান করব, তাহলে এর লক্ষর ঘর কি আছে? 5 আছে। এরপর থেকে আমরা প্রত্যেকটা ঘরে শূন্য লিখব, এবং লক্ষের ঘরের স্থানীয় মান করতে গেলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে অযুতের ঘরে কি আছে। অযুতের ঘরের যে সংখ্যাটি আছে সেটা যদি 5-এর চেয়ে বেশি হয় তাহলে লক্ষর ঘরের অঙ্কটির সাথে 1 যোগ করব। যদি অযুতের ঘরের অঙ্কটি 5-এর থেকে কম হয় তাহলে যে সংখ্যাটি আছে সেইটিই থাকবে, কোনো সংখ্যা যোগ করব না। তাহলে এই যে একটা সংখ্যা আছে 2,35,72,346, এই অঙ্কটিকে লক্ষ স্থান পর্যন্ত স্থানীয় আসন্ন মান করলে কি দাঁড়ায়? 2,36,00,000। এটা 36 কেন করলাম? এখানে 35 ছিল, একে 36 কেন করলাম? কারণ এর পরের সংখ্যা অর্থাৎ অযুতের ঘরে যে সংখ্যাটি আছে সেটা 5-এর থেকে বড়। 5-এর থেকে যদি বড় হয়, ওইখানে 7 আছে যেটা 5-এর থেকে বড়, তাই এর আগের সংখ্যা অর্থাৎ লক্ষের ঘরে আমরা যে সংখ্যাটি আছে 5 আছে তার সাথে 1 যোগ করে 6 লিখলাম। এবার ধরো আমরা এই সংখ্যাটিকে অযুত স্থান পর্যন্ত আসন্ন মান করব। কিভাবে করব? এর আগে যে কোডটি নিযুতের ঘরে যে সংখ্যাগুলো আছে লক্ষের ঘর পর্যন্ত লিখে নেব। অযুতের ঘরের অঙ্কটি লেখার আগে আমি দেখব হাজারের অঙ্কে কি আছে। হাজারের অঙ্কে যদি 5-এর চেয়ে বড় সংখ্যা থাকে তবে অযুতের ঘরের অঙ্কটির সাথে 1 যোগ হবে। যদি হাজারের ঘরের অঙ্কে 5-এর চেয়ে ছোট সংখ্যা থাকে তাহলে অযুতের ঘর যেটা আছে সেটাই বসে যাবে। এখানে আমাদের হাজারের ঘরে আছে 2। হাজারের ঘরে যেহেতু 2 আছে, আমরা অযুতের ঘরের সাথে আর কিছুই যোগ করব না, যেমন আছে তেমনই লিখে দেবো 7। তার পাশে বাকি ঘরগুলোই আমরা শূন্য বসিয়ে দেবো। তাহলে এই সংখ্যাটির অযুত স্থান পর্যন্ত আসন্ন মান কত হলো? 2,35,70,000। এখানে কিন্তু অবশ্যই আমাদের ব্র্যাকেটে লিখে দিতে হবে অযুত স্থান পর্যন্ত আসন্ন মান। এখানেও আমাদের অবশ্যই লিখতে হবে লক্ষ্য স্থান পর্যন্ত আসন্ন মান। তো আসন্ন মান। আবার যদি এই সংখ্যাটিকে আমরা হাজারের স্থান পর্যন্ত আসন্ন মান করি তাহলে আমাদেরকে আগে কোন দেখতে হবে? শতকের ঘরটি দেখতে হবে, সেটি 5-এর চেয়ে ছোট না বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি শতকের অঙ্কটি 5-এর চেয়ে ছোট, তাই এর আগের যা সংখ্যাগুলো আছে তাদেরকে একই রাখবো, কোনো পরিবর্তন না করেই
আমরা এটা আসন্নমান করব। আবার যদি এটিকে কোটির স্থান পর্যন্ত আসন্নমান করতে চাই তাহলে আমরা কি দেখব, এই নিযুতের অঙ্কটি দেখব। নিযুতের অঙ্কটি যদি 5-এর চেয়ে বড় হয় তাহলে 5 বা 5-এর চেয়ে যদি বড় হয় তাহলে কোটির এই অঙ্কের সাথে 1 যোগ করতাম, কিন্তু এখানে 5-এর চেয়ে ছোট আছে তাই এর সাথে কিছুই যোগ করব না। তাহলে এটি স্থানীয় আসন্ন মান হবে, কোটির স্থান পর্যন্ত আসন্ন মান হবে 2 কোটি। এইভাবেই আমরা নিযুতের স্থান পর্যন্ত, শতকের স্থান পর্যন্ত, দশকের স্থান পর্যন্ত স্থানীয় মান করতে পারি। আশা করি এই জিনিসটা সকলেরই বোঝা গেছে। এরপর আমরা চলে যাব দশমিক অঙ্কে। ধরো একটা দশমিক যুক্ত সংখ্যা 25.4957 এই সংখ্যাটিকে দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা পর্যন্ত স্থানীয় মান করতে গেলে কি করব, দেখব যে দশমিকের ঠিক পরের অঙ্কটি কি আছে, 5-এর চেয়ে বড় না ছোট। এছাড়াও আমি আরেকটা অঙ্ক লিখছি। এই সংখ্যাটি দশমিক ছাড়া পূর্ণ সংখ্যার স্থানীয় মান কত হবে? এখানে যেহেতু দশমিকের পরের অঙ্কটি 5-এর চেয়ে কম আছে তাই এখানে কিছু পরিবর্তন হবে না। এর দশমিক ছাড়া পূর্ণ সংখ্যার আসন্ন মান হলো 25, কিন্তু এর ক্ষেত্রে এই জায়গায় যেহেতু 5 আছে, দশমিকের পরের ঘরটাতেই যেহেতু 5 আছে তাই এর সাথে আমরা 1 যোগ করব, এটা হয়ে গেল 26। এইটা কত পর্যন্ত আসন্ন মান? দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান হচ্ছে এইটা। এরপর যদি আমরা 1 দশমিক সংখ্যা পর্যন্ত আসন্ন মান বের করি, 1 দশমিক সংখ্যা পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে আমাদের দশমিকের পরের দ্বিতীয় ঘরটিকে দেখতে হবে, সেটি 5-এর চেয়ে বড় না ছোট। যদি সেটা 5-এর চেয়ে বড় হয় তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করব, তাহলে এই ক্ষেত্রে কত হবে? 25.5। এটা কত হলো? 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, স্থান পর্যন্ত আসন্ন মান। সেরকমই এই সংখ্যাটার ক্ষেত্রে কত হবে? 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে গেলে এটা হবে 25 দশমিক, এখানে দেখবো 1-এর ঘরে যেটা আছে তাই সেইটাকে পর্যন্ত আমাদের রাখতে হবে, তাই জন্যই তার পরের ঘরটিকে আমরা দেখব কত আছে। এখানে আছে 7, অর্থাৎ 5-এর চেয়ে বেশি, তাই আগের সংখ্যার সাথে 1 যোগ করব, তাহলে এটি হয়ে গেল 25.6। এইটা কি হলো? 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এইরকম ভাবেই যদি আমরা অন্য একটা সংখ্যা নিয়ে দেখি, ধরো আরো একটা সংখ্যা নিয়ে দেখলাম 25.2537.6। এই সংখ্যাটি 1 দশমিক, 2 দশমিক ও 3 দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মান করব। 1 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আর 3 দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মান করে দেখব তা কেমন হয়। তাহলে এই সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করব, মানে আমরা দশমিকের পর একটা ঘর রাখবো, বাকিগুলোকে বাদ দেব, এবং বাদ দেওয়ার আগে দেখব ঠিক এর পরের ঘরের অঙ্কটি কত আছে, 5 নাকি তার চেয়ে কম নাকি তার চেয়ে বেশি।
যদি এই অঙ্কটি 5-এর চেয়ে বেশি হয়, 5 বা 5-এর চেয়ে বেশি হয়, তাহলে আমরা এর আগের সংখ্যার সাথে 1 যোগ করব। যদি এই সংখ্যাটি 5-এর চেয়ে কম হয়, যেমনটি আছে তেমনটি রেখে দেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি আছে 5, অর্থাৎ এর সাথে আমাদের 1 যোগ করতে হবে। অতএব এই সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হলো? 25.3। আবার এই সংখ্যাটিরই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 2 দশমিক স্থান মানে দশমিকের পর 2 ঘর রাখবো, এত পর্যন্ত রাখবো। তাহলেই আমাদের কর্তব্য কি? এর পরের অঙ্কটি দেখব 5-এর চেয়ে কম না বেশি। আমরা দেখতেই পাচ্ছি পরের সংখ্যাটি আছে 3, যেটা 5-এর চেয়ে কম। তাহলে এই সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত কত হবে? 25.25। তাহলে এই সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 25.254। এখানটা 4 কেন হলো? কারণ এই 3-এর পরের সংখ্যাটি আছে 7, যেটা 5-এর চেয়ে বড়। 5-এর চেয়ে বড় হওয়ার জন্য এই 3-এর সাথে আমরা 1 যোগ করে পেলাম 4। বোঝা গেল? আশা করি এই পর্যন্ত আমাদের সবটাই বোঝা গেছে। এরপর আমরা চলে আসব আমাদের গণিত প্রভা বইয়ের 132 পাতায়, কোষে দেখি 10 চ্যাপ্টারটিতে। এখানে 1-এর দাগের অঙ্কটিতে কি বলেছে? 3 টাকা 7 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। কত পয়সা করে পাবে। অতএব তাহলে এখানে কি করতে হবে? 3 টাকা, একে প্রথমে পয়সা করে নিতে হবে। 3 টাকা সমান 300 পয়সা। একে 7 জনের মধ্যে ভাগ করে দিতে বলেছে, তাহলে 300 ভাগ 7। এই ভাগটা আমরা এখানে করব। 300-কে 7 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 4 7 28, বিয়োগ করলে 2, 0 নামালাম, 7 2 14, বিয়োগ করলে 6, যাচ্ছে না বলে দশমিক দিয়ে 6-এর পাশে একটা 0 বসাবো। 7 8 56, বিয়োগ করলে 4, দশমিকের জন্যই আর একটা 0 বসবে 4-এর পাশে, তাহলে 5 7 35, বিয়োগ করলে পাচ্ছি 5, দশমিকের জন্য আবার 0, 7 7 49। আবার এখানে ভাগ শেষ হয়ে যাচ্ছে। আমরা এই ভাগটা কখনোই শেষ হবে না, আর ভাগটাকে আমরা এর বেশি আর করবও না, কারণ আমাদের বলে দিয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। যেখানে আমার বলে দেবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে, সেখানে আমরা দশমিকের পর 3 ঘর পর্যন্ত ভাগ করব। যেখানে বলে দেবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে, তখন আমরা দশমিকের পর 4 ঘর পর্যন্ত ভাগটা করব। এর বেশি আর করার আমাদের প্রয়োজন নেই। তাহলে এখানে ভাগফল কত হলো? 42.857 ... কারণ এই ভাগটি এখনো শেষ হয়নি। তাহলে এই সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 42.86। এখানে 5-কে 6 কেন করলাম? এই 5-এর পরের সংখ্যাটি আছে 7, তাই এই আগের সংখ্যা 5-এর সাথে 1 যোগ হলো। এর পাশে কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এত পয়সা। তাহলে আমরা এটা কি উত্তর লিখতে পারি? প্রত্যেকে আমরা 42.86 পয়সা করে পাবে। প্রত্যেক ছেলে মেয়ে 42.86 পয়সা করে পাবে। তারপরে অঙ্কটি কি বলেছে? এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি। 7 জনের মোট টাকা তাহলে কত হবে? 42.86 গুণ 7, এটা গুণ করে যেটা পাবো সেটাই হবে 7 জনের মোট টাকা। তাহলে এটা গুণ করে কত পাচ্ছি? 6 7 42, 2 হাতে 4, 7 8 56, হাতে 6, 0 30, এত পয়সা। অতএব 7 জনের মোট টাকা 330
7 জনে মোট পাবে 300.02 পয়সা। এবার বলেছে মোট টাকা 3 টাকার থেকে কত কম বা বেশি। মোট টাকা, অতএব মোট টাকা 3 টাকার থেকে বেশি সমান কত? 300.02 বিয়োগ 300 সমান 0.02 পয়সা বেশি। বোঝা গেল? এর পরের অঙ্কটি কি বলেছে? আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা পায়। এখানে 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ে, অর্থাৎ 15 জনের মধ্যে ভাগ করে দিতে বলেছে। আমরা তাহলে কি করব? 22 টাকাকে প্রথমে পয়সা করে নেব, 2200 পয়সা। বাইশ টাকাকে প্রথমে করে নেব 2200 পয়সা, তারপর 2200 পয়সা ভাগ 2200কে 15 দিয়ে ভাগ করব, দিয়ে যেমন এই একের দাগের অঙ্কটা করেছি সেইভাবেই দ্বিতীয় অঙ্কটাও হবে। তারপরে আরও কি বলেছে? আরও হিসেব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল। প্রত্যেকে সমানভাবে যে ভাগ করার পর যেই টাকাটা পাচ্ছে তাকে 8 দিয়ে গুণ করলেই আমরা 8 জন ছেলের মোট টাকা পেয়ে যাব। তারপর বলেছে 7 জন মেয়ে মোট কত টাকা পেল। ওই প্রত্যেকের টাকাকে আবার 7 দিয়ে গুণ করলে আমরা 7 জন মেয়ের মোট টাকা পেয়ে যাব। এরপর ওই দুটো টাকাকে যোগ করে দেখব যে সেটা 22 টাকার থেকে কম হচ্ছে না বেশি হচ্ছে। এটা আশা করি আমরা প্রত্যেকেই করতে পারবো। এবার 3 দাগের অঙ্কতে চলে যায়। আলো 1 সেকেন্ডে যায় 18600 মাইল। আবার 1 মাইল সমান বলে দিয়েছে 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। এটাও নিশ্চয়ই আমরা প্রত্যেকেই করতে পারবো। এবার চলে আসি আমরা 4 দাগের অঙ্কে। 4 দাগের অঙ্ক কি বলেছে? 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক স্থান মানে 1 ঘর 2 ঘর এই পর্যন্ত থাকবে, তারপরে এই সংখ্যাটা থেকে থাকবে না। তাহলে দেখব এই সংখ্যাটা 5-এর থেকে কম না বেশি। এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 7 আছে, যেটা 5-এর থেকে বেশি। 5-এর থেকে বেশি হওয়ার জন্য এর আগের সংখ্যা অর্থাৎ 9-এর সাথে 1 যোগ হবে। 0.99 এর সাথে আমরা এই 9টার সাথে আমরা 1 যোগ করব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 9 একে 10-এর 0 হাতে থাকে 1, 9 একে 10-এর 0 হাতে থাকে 1, 1.00। 1.00 মানে কি? 1। অতএব এই সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? আসন্ন মান 1। 1.00 মানে 1। এরপর আমরা চলে আসব 5 দাগের অঙ্কে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। একটা ছক দিয়েছে। এই ছকটিতে কি বলা হয়েছে? প্রথম ছকটিতে বলা হয়েছে সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা। এগুলো আমরা ঠিক একটু আগেই করে এসেছি, সেগুলো থেকেই আমরা করতে পারবো। সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান। এরপর আমরা চলে যাই 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্কে কি বলেছে? 22/7 এই সংখ্যাটিকে নিচের ভগ্নাংশগুলিকে 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। 22/7 এইটাকে একটা সামান্য ভগ্নাংশ যার লব ও হর আছে। একে দশমিক ভগ্নাংশে পরিণত করতে গেলে হরকে দিয়ে লবকে ভাগ করব।
ভাগ করলে কত হয়? 3 7 21। এই ভাগটা আমরা ঠিক কত দূর পর্যন্ত করব? দেখো প্রশ্নে দেয়া আছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তাহলে দশমিকের ঘর পর 5 ঘর পর্যন্ত আমরা এই ভাগটা করব। তাহলে এখন ভাগটা করে যাই। তাহলে 7 দুগুণে 14, 6, আবার দশমিকের জন্য 0, 7 8 56, বিয়োগ করলে 4, আবার দশমিকের জন্য 0, 5 7 35। এই যে আমরা 5 ঘর পর্যন্ত ভাগটা করে নিয়েছি, এরপর আর ভাগ করব না। এরপর আমরা চলে যাব আসল অঙ্কে। অতএব দিয়ে লিখব 22/7 সমান 3.14, ব্র্যাকেটে কি লিখব? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপর কি লিখব? 3 দশমিক স্থান পর্যন্ত। 3 দশমিক স্থান পর্যন্ত হলে এই পর্যন্ত আমাকে সংখ্যাটা লিখতে হবে। তাহলে দেখব এর পরের সংখ্যাটা কি আছে। আমরা দেখতে পাচ্ছি এর পরের সংখ্যাটা আছে 8, যেটা 5-এর থেকে বড়। 5-এর থেকে বড় হওয়ার জন্য এর সাথে আমরা 1 যোগ করব। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 3.143। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপর আমরা কি করব? 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে এই পর্যন্ত আমরা লিখব। তাহলে এর পরের সংখ্যাটা কত আছে? 5। তাহলে এর সাথেও আমরা 1 যোগ করব। কত হলো এটা? 3.1429। এটা হলো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। হয়ে গেল এই অঙ্কটি। তাহলে এইভাবেই আমরা 6-এর দাগের 2 3 4 প্রত্যেকটি অঙ্কই করতে পারবো এবং প্রত্যেকেই কিন্তু বাড়িতে আমরা এই অঙ্কগুলো করব। এরপর আমরা চলে যাই 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্কগুলোও আমি আগে আলোচনা করে দিয়েছি, আশা করি তোমরা সকলেই করতে পারবে। এরপর যাই 8-এর দাগের অঙ্কতে। 8-এর দাগের 1-এরটা কি বলেছে? 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আমরা আসন্ন মানে কত বলি? ব্র্যাকেটে দিয়েছে মিনিটে। তাহলে মিনিট পর্যন্ত আমাদের বের করতে বলেছে। সেকেন্ডটাকে আমরা 11টা 9 মিনিট 40 সেকেন্ড। এক্ষেত্রে আমাদের মিনিট পর্যন্ত যখন আসন্ন মান বের করতে বলেছে, আমরা এই সেকেন্ডটাকে মিনিটে পরিণত করব। সেকেন্ডকে মিনিটে পরিণত করতে গেলে কি হতে হবে? তাহলে এটা সমান হয়ে যাবে 11টা 9 প্লাস 40/60 মিনিট। 40/60 করার কারণ হলো যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তাই এই 40 সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করলাম। একে ভাগ করতে গেলে আমরা দেখব এটা কি হবে? 11টা 9 প্লাস 40কে 60 দিয়ে ভাগ করতে গেলে 0 0 কেটে গেল, উপরে 2 নিচে 3 সমান 2-এর 3। একে ভাগ করতে গেলে কত পাবো? দশমিক দিয়ে একটা 0 বসাবো। 3 6 18, আবার পাচ্ছি 2 6। এভাবে ভাগ অঙ্কটা চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে 0.66 মিনিট। তাহলে 11টা এটার সমান কত? 11টা 9.66 মিনিট। এইখানে যে 0.66, আমরা তো কখনো ঘড়ি দেখার সময় বলি না 9.66 মিনিট বাজছে। আমরা তাহলে একে পূর্ণ সংখ্যার আসন্ন মানে পরিণত করব।
পূর্ণ সংখ্যার আসন্ন মান করতে গেলে কি দেখব, দশমিকের পরের ঘরটি, দশমিকের পরের ঘরে এখানে আছে 6, তাহলে 5-এর চেয়ে বড়, তাই এই 9-এর সাথে 1 যোগ করব। তাহলে 11টা 9 মিনিট 40 সেকেন্ডের আসন্ন মান কত হলো? 11টা 10 মিনিট। এরপরের আছে জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি। এখানে অবশ্যই আমরা দেখব 99 আছে, 99.99 আছে, তাহলে দশমিকের পর 9 থাকার কারণে এই 99-এর সাথে 99-9টির সাথে 1 যোগ হয়ে যাবে 100 টাকা। এইভাবে আমরা এর পরের অঙ্কগুলো করতে পারবো। তাহলে তোমাদের যে অঙ্কগুলো করানো হলো না, বাকি রইলো, সেগুলো কিন্তু হোম টাস্ক রইল। তোমরা সকলেই বাড়িতে এগুলো করবে এবং যা যা অসুবিধা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।